পানি লাগবে কারণ পানি পানি 2024 সালের জুলাই আন্দোলনে রাজপথে তৃষ্ণার্ত আন্দোলনকারীদের জন্য পানির বোতল হাতে ছুটে বেড়াচ্ছিলেন মুগ্ধ। পানি লাগবে পানি, এই আর্তচিৎকারে যেন গর্জে উঠেছিল মানবতার ডাক। মুগ্ধের একমাত্র লক্ষ্য ছিল আহত বা ক্লান্ত হয়ে পড়া সহযোদ্ধাদের প্রাণ ফিরিয়ে দেওয়া, কিন্তু সেই মানবিক চিৎকার থেমে যায় হঠাৎই নির্মমভাবে। গত বছরের 18 জুলাই পুলিশের ছোড়া বুলেটে রক্তাক্ত হয়ে মুহূর্তে রাজপথে লুটিয়ে পড়েন মুগ্ধ। পানির বোতল তখনও তার হাতে, আর চারপাশে ছড়িয়ে পড়ে স্তব্ধতা। গত বছরের সেই উত্তাল জুলাইয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গর্জে উঠেছিল আপামর ছাত্র জনতা। উত্তরার আজমপুর থেকে এই আন্দোলনে যোগ দিয়েছিলেন মীর মুগ্ধ, কিন্তু তিনি শুধু অংশ নেননি, হয়ে উঠেছিলেন সহমর্মিতার প্রতীক। মুগ্ধর ভূমিকা ছিল যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জীবন বাজি রেখে আহত সৈনিকদের বাঁচানো সেই আমেরিকান সেনা চিকিৎসক ডেজমন্ড ডসের মতো, যিনি অস্ত্র না নিয়েও হয়ে উঠেছিলেন যুদ্ধক্ষেত্রের বীর। মুগ্ধও সেই রকম, কোনো লাঠি কোনো ঢাল না নিয়ে শুধু পানির বোতল হাতে মানবতার যুদ্ধে লড়ছিলেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মীর মুগ্ধ আজ পৃথিবীতে নেই। সহযোদ্ধাদের পানি পান করিয়ে প্রাণ ফেরানো মুগ্ধর প্রাণের অস্তিত্ব মুছে গেছে পৃথিবী থেকে। তবে 1 বছর হতে চললেও মুগ্ধকে নিয়ে গুজব রটাতে ব্যস্ত উদ্দেশ্য প্রবণকারীরা। সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় দাবি করা হয় জুলাই আন্দোলনে মুগ্ধ মারা যায়নি, কখনো বলা হয় মুগ্ধ স্নিগ্ধ একই ব্যক্তি, আর কেউ কেউ স্নিগ্ধর ছবি বা ভিডিও দেখিয়ে দাবি করে মুগ্ধ এখন ইতালিতে কিংবা সিঙ্গাপুরে অবস্থান করছেন, যদিও পরিবার থেকে একাধিকবার মুগ্ধ মারা যাওয়ার কথা নিশ্চিত করা হয়েছে। যদি বলেন যে আমি মুগ্ধ নাকি স্নিগ্ধ, আমি বলবো বাংলাদেশের প্রত্যেকজন আন্দোলনকারী যারা এই 2024 আন্দোলন করেছে তারা সবাই এক একজন মুগ্ধ। যারা শহীদ হয়েছে তারা সবাই এক একজন মুগ্ধ, এবং আমিও একজন মুগ্ধ। কারণ মুগ্ধর স্পিরিট, মুগ্ধর মতন হাজারো শহীদের স্পিরিট আমরা আমাদের বুকে ধারণ করি। সেই হিসেবে যদি বলেন যে আমি মুগ্ধ নাকি স্নিগ্ধ, আমি বলবো মুগ্ধ। কিন্তু আমার আসল পরিচয় আমি স্নিগ্ধ, আমি মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই। 2024 সালে এসে এখনও যদি এই সব গুজবে মানুষ কান দেয় এবং বিশ্বাস করে, সেটা আমার মতে বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক একটা বিষয়। এবার সামনে এসেছে মুগ্ধ মারা যাওয়ার সেই মর্মান্তিক মুহূর্তের কিছু ভিডিও চিত্র। একটি ভিডিওতে দেখা যায় আহত অবস্থায় রক্তাক্ত মুগ্ধকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা যায় মাথায় ব্যান্ডেজ করা নিথর দেহে হাসপাতালের বেডে শুয়ে আছেন রক্তাক্ত মুগ্ধ। চিকিৎসকরা মুগ্ধর জীবন বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছেন। এক পর্যায়ে তাকে মৃত ঘোষণা করা হয়। মুগ্ধ আজ পৃথিবীতে নেই, তবে তার স্মৃতি রয়ে গেছে। মুগ্ধ মনে গেঁথে থাকবে আজীবন এদেশের মানুষের মনে। যুগের পর যুগ স্বৈরাচারদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে তরুণদের প্রেরণা যোগাবে। আরিফ হাসান, এটিএন নিউজ।